আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তারা একটা মিশন নিয়েছে নেপালকে ইসলামিক রাষ্ট্র বানানোর, এবং তারা নেপালে আপনি জানেন এমনিতে মুসলিম ওই সংখ্যা কম, আপনারা বলেছেন, সেখানে তারা মসজিদ নির্মাণ শুরু করেছে। মোহাম্মদ নাসিরউদ্দিন, ইনি বাংলাদেশি, এরা বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি মিশর ওই কার্যক্রম পরিচালনা করে, যাদের সদর দপ্তর চট্টগ্রাম জিহাদিদের সবচেয়ে বড় ঘাঁটি। এরা এই ফাউন্ডেশন তারা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এবং তহবিল তুলে নেপালের সুনসারি জেলার মসজিদ-ই রাজ্জাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমার কাছে রয়েছে ছবিটা, এখানে দেখুন দোয়া পাঠ হচ্ছে। নেপালের হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে নেপালের রাজাকে উৎখাত করে নেপালে কমিউনিস্ট শাসন কায়েম হলো। কি কমিউনিস্ট শাসন সবাই জানে, একের পর এক সরকার আসে, কোনো সরকারই টেকে না, এবং শেষ পর্যন্ত যেটা হলো, যারা নেপালে কমিউনিস্ট শাসন কায়েম করলো, কমিউনিস্ট পার্টির পতাকা পুড়ে গেল। জায়গাটা কোথায় গেছে? এবং এই কমিউনিস্ট আমলে কিন্তু নেপালে একের পর এক অনুপ্রবেশ হয়েছে, নেপালে মুসলিম অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে গেছে। এবং আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে এই কথাগুলো যখন বলা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এরা যখন বলতে শুরু করেছে, এবং নেপালে একটা ভয়াবহ মুভমেন্ট শুরু হয়েছে, যে মুভমেন্টটা শুরু হয়েছিল 3-4 মাস আগে, আপনারা দেখেছেন নেপাল প্রজাতান্ত্রিক পার্টি তারা মুভমেন্ট করছিল যে আমরা আবার হিন্দু রাষ্ট্রে ফেরত আসবো। এগুলো যখন জোরে সোরে ওলি গভর্নমেন্টকে আক্রমণ করছে, তখন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার গলা টিপে ধরেছে।